তোদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমি বিশ্বাস করি না পিতা, আমাদের মা আমাদেরকে ছেড়ে যেতে পারে না পিতা। শত কাঁদলেও যে তোদের মার ফিরে আসবে না, মানিকে কোনো দিন ফিরে আসবে না, ফিরে আসবে না পিতা। দাদা গো চলো না দাদা, আজ মায়ের জন্য আমরা একটা প্রার্থনা করি। ঠিক আছে দুলাল। দয়া করো দয়াল হরি, তোরাও মাঝ ননি মা। হাই গো শহর গো বাসী, বড় মাকে করি এই মিনতি গো, করি এই মিনতি মা। কত বলো না হাই গো শিশুকালে কেন বিধি মাহারা করিলে গো, মাহারা করিলে। কাকামণি কাকামণি গো, আমি আমি আমার মাকে ছেড়ে কেমন করে থাকবো কাকামণি? জানি রে মালিক জানি, পৃথিবীতে যার মা চলে যায় সেই শুধু বুঝতে পারে মায়ের অভাব। যে বিধির লেখন আমি মানি না কাকামণি, আমি মানি না যে আমার মা চলে গিয়েছে। কাকামণি তুমি আমার মাকে এনে দাও না কাকামণি। মালিক রে কি করে এনে দেবো রে মালিক, কি করে এনে দেবো? তোরা ধৈর্য ধর মালিক, ধৈর্য ধর। মহারাজ আমি বলছিলাম কি মহারাজ, আপনার আনন্দ দুলালের সাথে আপনিও যদি এমনি ভাবে ভেঙে পড়ুন, তাহলে রাজলক্ষ্মীর সৎকার করতে হবে, এই রাজ্য পরিচালনা করতে হবে। তাই বলছি মহারাজ, আপনার দুলালকে নিয়ে আপনি নিজ পক্ষে চলে যান। কাকামণি আমি যাব না কাকামণি, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না কাকামণি। বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন
আমি তোদেরকে আশীর্বাদ করছি, তোরা দেখে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হ। ফিরে এসে নিতে পারি যেন তোমার চরণ ধুলি গো, তোমার চরণ ধুলি। দুলাল রাজলক্ষ্মী আমাকে ফাঁকি দিয়ে সেও স্বর্গে চলে গেল। আমার দুটি সন্তান, তাদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, কিন্তু কি করবো, তাদেরকে যে স্কুলে যেতেই হবে। রাজলক্ষ্মীর কাছে আমি স্পর্শ করে শপথ করে বলেছি, আমার আপন কি এই রাজ্যে রাজা হিসেবে দেব, আর দুলালকে আমি সেনাপতি বানাবো, সেনাপতি বানাবো। লিখা পড়া ভাল লাগে না, মনে বড় কষ্ট। কাঁদিস নে রে বাপ, বুঝি তোদের তো না খাওয়া হবে রে বাড়ি। কোথায় গেলে দেখতে পাবো গুরুজি মায়ের চন্দ্র মুখ গো, মায়ের চন্দ্র গুরুজি। কোথায় গেলে পাবো গুরুজি আমাদের মাকে, গুরুজি। কোথায় গেলে পাবো গুরুজি মায়ের চন্দ্র মুখ গো, মায়ের চন্দ্র মুখ। গুরুজি শিশুকালে কানরিতে মহারাজ দিলে গো, মহারাজ দিলে। দুলাল তোর আপন গুরুজি, মাকে ছাড়া যে আমাদের কিছুই ভালো লাগে না গুরুজি। মাঝে কারো চিরদিন বেঁচে থাকে দাঁড়ে, সবারই তো একদিন যেতে হবে। তাই আগে আমি তো রয়েছি, আমি তোদের মাতৃস্নেহ দিয়ে লালন পালন করবো। সত্যি বলছো গুরুজি? বাপি
আপনি ভাইয়ের মতো প্রতিদিন আমাদের ছেড়ে চলে যাবেন না আমি তো? পারছি না। আমি তোকে কথা দিচ্ছি আমি কোনোদিন তোদের ছেড়ে যাবো না। গুরুজি না। আমার বড্ড ক্ষুধা পেয়েছে, হ্যাঁ, চল তোকে এই মতো কিছু খেতে দেবো। চল চলো না বাপি, দাদা। চল। ঠিক আছে। তুমি আমার সঙ্গে থাকো, আমি একটি গান গাই। হাই রে মনু আমাজি মদের নৌকা পাহাড় দিয়া হাই রে মনু আমাজি মদের নৌকা পাহাড় দিয়া মদে খাইয়া শুয়ে থাকি কানে পুষ্কুনি মদে খাইয়া শুয়ে থাকি শীতানে পুষ্কুনি দেখি বাজার দেখি বাজার দেখি বাজার দেখি কাল কাছে লাগাই রে মাছ কাদা খাই পুঁটি মাছ হাই দাদা মাছ দাদা খাই পুঁটি মাছ পান্তা বাই দাবরা মাছে হারমোনি বাজাই রে নৌকা পাহাড় মদে খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি মদে খাইয়া ঘুরি ফিরি না ভয় মদে খাইয়া ঘুরি ফিরি মানুষ দেখে বাইনা করি পীর পাশালায় রেলগাড়ি চালায় একটু সুন্দর ফুলের বাগানে এই আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। কি আমার এই ফুলের বাগানে এত সুন্দর আমি এখন ওকে কিভাবে ডাকবো?
আমি তো ভেবে পাচ্ছি না কি করি কি করি। এখন কিভাবে জাগাবো আমার এই ফুলের বাগান থেকে। কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে শুনতেছে না তো আমি ওকে কিভাবে জাগাই ভেবে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, উপায় পেয়েছি, ওকে এইভাবেই আমার জাগাতে হবে। মারে আবার ঘুমিয়ে পড়লো। কি রে মানুষ, খালি দুষ্ট করে
জ্বালা কিভাবে জাগায় এখন? এই শুনতে পাচ্ছ না? এই এই বাবা আব্দুল আলিম, আমাকে কে জাগালে বাবা? এই যে এদিকে তাকান, আমি এখানে। আরামেতে শুয়েছিলাম ফুলের বাগানে গো, ফুলের বাগানে। এই কে জাগালো আমাকে? এই বাবা আব্দুল আলিম, আরে তুই কোথায় ছিলে? হ্যাঁ, আরামেতে শুয়েছিলাম ফুলের বাগানে গো, ফুলের বাগানে। হাই গো এ গো তোমরা আসি ইয়াবা এনে গো, আসি ইয়াবা গানে। এই আমি কি দেখছি? হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখছি না জেগে জেগে দেখছি? হ্যাঁ? তুমি স্বপ্ন দেখছো না জেগে দেখছো? তোমার গায়ে চিমটি কাটো। একটু কেটে দেখো। বাবা রে বাবা, এত জোরে কেউ কেউ চিমটি দেয় নাকি? হ্যাঁ, এখন কি বাস্তবে দেখছো? তাই তো দেখছি। হুম? কে গো তুমি সুন্দর, তোমার আসলে বাগানেতে গো, ওই আসলে বাগানেতে। তোমাকে বলছি। কে গো তুমি সুন্দর, তোমার
ভালো আমার আচ্ছা মাথা পিতা বলো বলো ভালো আমার হিয়া গো ভালো আমার হিয়া মায়ে বলে ছুটো ছুটো বাবাই দেয় না বিয়া গো বাবাই দেয় না আমার নাম শুনে তুমি চমকে যাবে। বিয়ে তো দূরের কথা, তখন তুমি আমাকে কি করবে? বুঝেছো আমি তোমাকে কি বলেছি যে না রে বন্ধুয়া এটা কি বলো? বলে না যাই 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 বলে না যাই যাই যাই
সাগর সাজিয়া মানিক তুলিয়া সাগর সাজিয়া মানিক তুলিয়া মালাটি গাঁথিয়া রেখেছি বধুয়া মালাটি গাঁথিয়া রেখেছি বন্ধুয়া বলো না যাই যাই বলো না যাই যাই ও বলো না যাই 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 ও বলো না যাই 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 বলো না যাই যাই এবার বুঝেছো? হ্যাঁ বুঝেছি। এবার চলো আনা মেনো গো আসমান আর জমিন হলো না হলো না এই যে বলো। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান আর জমিন গো আনার জমিন এই যে বলো। হাই গো আপন ইচ্ছায় দেব মালা যাকে মনে চায় গো যাকে মন চায় এই যে আমি এই পাশে হালাই এবার যাবো হাই গো আপন ইচ্ছায় দেব মালা প্রাণপতি গলে গো প্রাণপতি গলে দেরি করে নাচে খুঁটি এবার তো যাও তাড়াতাড়ি দেখছে দেখি জামগা মালাটা নই জামগা আমি মানি না। হ্যাঁ তুই মানা না মানা কেরা এই এ বুড়ি রাজা শোনো শোনো হ্যাঁ এদিকে লক্ষ্য করো। মালা দিছে আমি থাকছে তুমি তো বিয়ে করতে আসছো তাই না? রাজকন্যার দিকে লক্ষ্য করো। দেখো আমি চন্দ্র দিবকে আমি সিনাই নিয়ে যাবো প্রস্তুত। আমি চন্দ্র দিবকে এখানে সিনাই নিয়ে যাবো। চন্দ্রা দেবীকে আমার চিনিয়ে গলা নেবে মালা তাই না? হ্যাঁ। মহারাজ চমৎকার। মন্ত্রী জং বাহাদুর আদেশ করুন বিয়ের সাথ আমি মিটিয়ে দেই। মিশিয়ে দাও আসো। বিদ্যের স্বাদ। এই সাথে খাও খাও খাও। কি হলো? চন্দ্রা, তোমার মন মতো হয় নাই দেওতা তারি আকাশে বৃষ্টি ঘন ঘন ব্যস্ত চলছে। আজকে ওই মন্ত্রী ঘোষণা করলাম আগামীকাল দেখা হবে। ঠিক আছে ঠিক আছে। চমৎকার চমৎকার। এই চন্দ্র তুমি বসে আছো কেন? মালা দিবে অপেক্ষায় বসে আছে। মালা দিতে হবে। এই রাজা বোমফাটা এই বেটা এখান থেকে চলে যাও। এই বেটা পাঠা আমি একটা রাজা রাজার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও বুঝি ভুলে গেছি আমি জানি যুদ্ধ তুমি করব। আমার সাথে কথা বলো, আমার দিকে লক্ষ্য করো। বলেন চন্দ্র আর দেরি করো না মালাতে দিয়ে দাও চলে যাব মালা তুমি দেখেছো এটা কি? দেখেছো? চন্দ্রা হ্যাঁ। হ্যাঁ মানুষ চিনলা না এই চাচার গলায় তুমি মালা দিলা এখনো খারাইলে কি মনে হয় দেখো আমি কি আর কমু এই গাড়ির সাথে ড্রাইভার কি যায় তুমি কি আয়না দেখেছো? হ্যাঁ, এই শোনো, বলে তুমি কি আয়না দেখেছো কোনোদিন? অবশ্যই আয়না তো আমি নিজেই তৈরি করি তাই? হ্যাঁ তাহলে আয়নাটা দিয়ে একবার মুখটাকে ভালো করে দেখে নিও। আমি সারাক্ষণ আমার মুখ দেখি আমার চেহারা দেখি তাতে কি মনে হয়? আমি একটা রাজা
তুমি রাজা? তোমার মতো বুড়ো রাজা নই, বাহ বাহ বাহ, আমি চমৎকার। ইয়ং রাজা, ইয়ং। তুমি মহারাজ আমার আর অপমান সহ্য হচ্ছে না। চন্দ্রা দাঁড়াও, দেবী, ওকে আমি হ্যাঁ, এমন শিক্ষা দেব যা কোনো দিন আর কোন রাজকন্যার দিকে চোখ তুলে না তাকায়। চোখ তুলে আর কোন রাজকন্যার দিকে আমি তাকাবো না। আজ আমি চন্দ্রা দেবীকে ছিনিয়ে নিয়ে যাব। মহারাজ, চমৎকার মন্ত্রী জংবাদ। মহারাজ আদেশ করুন এই মুহূর্তে রাজা বুম ফাটাকে আমি এই মুহূর্তে এখান থেকে তাড়িয়ে দিই। এই বেটা, খুসা মেরে রক্ত বই গিরে হালাবো। চুপ। বেটা কর্মচারী, তুই রাজাকে ধমক দিস? হ্যাঁ, এত বড় স্পর্ধা তোর? আমি ইচ্ছা করলে তোরে কি করতে পারি জানিস? এই করতে পারো? কিছুই না। তাই নাকি? তাহলে এখান থেকে তুমি চলে যাও। অসম্ভব। যাবে আমি না? এসেই যখন পড়েছি, রাত পোশাক যখন গায়ে দিয়েছি, চন্দ্রা দেবীকে নিয়ে যাবই। নাকি চাচা কি কও? তাই তাহলে বিয়ের স্বাদটা মিটিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমিও প্রস্তুত। আয়। আপনার সময়ের মতো তো আমার সময় চলবে না, তাহলে? আমাকে শরীর ব্যায়াম করতে হবে। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। রেডি? রেডি? চন্দ্রা দেবী, আমার মুকুটটা ধরো তো। চুপ করো। হাতে রাখো। বউ তো হবেই তুমি, আগে কাজ দিয়ে পরীক্ষা করে নিলাম। রেডি? এই পাশে দাঁড়াও, অস্ত্র ধরাটাও শিখে নি বিয়াদব। রেডি? কে তোমাকে যুদ্ধ শিখিয়েছে কাপুরুষ? আমি কাপুরুষ? অস্ত্র ধরার আগে নিজেকে পজিশন করে নিতে হবে। তবে আয়। হ্যাঁ, পাগল হয়ে গেছো গা? অত পাগল হতে হবে না, বিয়া করবার ছিল, খেলা বাড়াই নাই। তাই নাকি? হ্যাঁ, তাহলে আয় বিয়ের স্বাদটা মিটিয়ে দে। হাত পাটা। এডিএম বে খারা হারো না। এইদিকে কি লক্ষ্য করছো? তুমি যুদ্ধ করো। কাম তো অনুকা, তুমি যুদ্ধ করে চন্দ্রা দেবীকে নিয়ে যাবে, তাই না? কাম তো অম্বুরা, এম্বুরা তো যুদ্ধ আইতেছে না। অম্বুরা পাশে খারেশনকে যুদ্ধ হবো। রেডি? হাট! এই রাজা বুম ফাটা, এখনো দাঁড়িয়ে আছো এখানে, তুমি মরনি? হ্যাঁ আমি আমি তো এখনো মনে মরবো। করছি তুমি মর গিয়েছো। মরে গিয়েছে, তাই না? বেটা এই রাজা বুম ফাটাই যে অপমান, অপমান। অপমান। কোথায় করলাম অপমান? আজ তোমার কাছে আমি ইচ্ছা করে হেরে যাইনি, তাই আমি আত্মসমর্পণ করলাম, কিন্তু একটি শর্ত আছে। এই শর্ত। আত্মসমর্পণ করলা, তাই না? মহারাজ, বলুন। আপনার শ্বশুরালয় থেকে একটু ঘুরে আসুন, আমি ওদিকে অপেক্ষা করছি। বেশ, তাই যান। চন্দ্রা, বলুন। তোমাকে পেয়ে আমি সত্যি আজ ধন্য। আপনাকে পেয়ে আমি অনেক ধন্য। খুশি হয়েছো, তাই না? আমি অনেক খুশি হয়েছি। তাহলে তাই চলো। তাই ওই খুশিতে আপনার পায়ে ধুলে আমার মাথায় নিতে দিন। আমি আশীর্বাদ করি তুমি যেন আমার রাজ্যে গিয়ে আমার রাজ্যে রানী হয়ে তুমি রাজ্যটা পরিচালনা করতে পারো। আমি বধূ, তুমি আমার স্বামী, ওই ভগবানের পরে তোমায় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বলে জানি।
হ্যালো হ্যালো আচ্ছা পানি খোলার আগে একটু সময় দাও অবাকিনী পায়ের ধুলো মাথায় নিতে দাও ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও অভাগিনী পায়ের ধুলো মাথায় নিতে দাও না হলে যে নারাজ হবে অন্তর্যামী ভগবানের পরে তোমায় বলে বলে জানি আমি তোমার বধূ তুমি আমার স্বামী ভগবানের পরে তোমায় বলে বলে জানি আজকে দুজন দুজনাতে পেয়েছি গো হায় তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই আজকে দুজন দুজনাতে পেয়েছি গো হায় তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই না হলে যে নারাজ হবে অন্তর্যামী ভগবানের পরে তোমায় বড় বলে জানি আমি তোমার বধূ তুমি আমার স্বামী ভগবানের পরে তোমায় বড় বলে জানি আমি তোমার বধূ তুমি আমার স্বামী ভগবানের পরে তোমায় বড় বলে জানি বাহ চমৎকার তুমি তো চমৎকার আসলে উনি যে কমেডিয়ান চরিত্রটি করলেন অসাধারণ পারফরমেন্স করেছেন। আমরা অনেকেই দেলদারকে চিনি এবং জানি উনি আমাদের মাঝ থেকে অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু এই সুহেল কাঙ্গাল ভাইয়ের মধ্যে যে অভিনয় মনোভাব দেখেছি আমি আশা করি তিনি আরো অনেক ভালো অভিনয় করবেন, সেই দেলদারের যে শূন্য স্থান রয়েছে সেটা পূরণ করবেন বলে আশা রাখছি। তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে মৌচাক ইউনিয়ন অনির্বাণ নাট্যগোষ্ঠীর অত্যন্ত বিচক্ষণ দক্ষ পরিচালক জনপ্রিয় পরিচালক জনাব রাকিবুল হাসান রাকিব ভাই তাকে 500টি টাকা দিয়ে পুরস্কৃত করেছেন এবং অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। হ্যালো 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 ধন্যবাদ। রাহেন আপনার আরো খবর আছে বুঝছেন। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের গান ভালো লাগছে না? আজকের এই সুহেল কাঙ্গালের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের সিনাবহ জোনাকি অপরা নাট্য গোষ্ঠীর পরিচালক দুলাল ভাই এই সুহেল কাঙ্গালকে 500টি টাকা দিয়ে দোয়া করলেন। আপনারা ধৈর্য সহকারে গান শুনেন, আরো সুন্দর সুন্দর আইটেম উনি দেখাবে। উনি ভালো একটা অভিনেতা, উনি বাংলাদেশে কমেডিয়ান চরিত্রের মধ্যে দেলদার সেরা অভিনেতা ছিল। সেই জায়গাটি মোটামুটি আমার ভাই
পূরণ করেছে দর্শকের মাঝে। ধন্যবাদ। আপনারা গান শুনবেন। আমি আসলে গানের প্রাণ হচ্ছে দর্শক। দর্শক যদি থাকে, গান ভালো লাগে, তো ওনারা আমাকে 500-1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আসলে আজকের এই টাকাটা, পুরস্কারটা আমার জন্য বিশাল একটা পাওয়া। আমি আরেকটি কথা না বললেই নয়, যিনি আমাদের গানের একজন প্রাণপ্রিয় ভক্ত, সুদূর মির্জাপুর থানা আওয়ামী লীগের একজন সম্মানিত সদস্য বাবুল ভাই। আমি দেখেছি গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর তথা টাঙ্গাইল, মানিকগঞ্জ, যে কোনো প্রান্তেই আমরা এই গান গাইতে যাই, উনি আমাদের গানের প্রাণ হয়ে সেখানে থাকে। উনি আমাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আর যিনি উপস্থাপনায় বলে গিয়েছেন, আসলে ওনার কথাটা আমার হৃদয়ে অনেকটাই আঘাত এনেছে। মরহুম দিলদার স্যার, বাংলাদেশ চলচ্চিত্রের একজন কিংবদন্তি, তাকে আর আমরা কোনো দিন পাবো না। সে মানুষটা অনেক হাসিয়েছে। বাংলাদেশ চলচ্চিত্রটাই দিলদারের হাতেই ছিল একরকম ধরতে গেলে। আমি ওনার ভক্ত ছিলাম। সিনেমা যদি নাও দেখতাম, ওনার কথা শুনলে সেই সিনেমাটা আমি দেখতাম। তো উনি যে উপাধিটা আমাকে দিয়েছে, উনি নেই। আসলে ওনার পায়ের যোগ্য আমি না, তবু চেষ্টা করি আপনাদেরকে একটু আনন্দ দিতে। আমি আসলেও একজন সাধারণ ঘরের মানুষ, তবু আনন্দটা নিয়েই বেঁচে থাকি সবসময়। আপনাদের ভালোবাসা, আমি জানি না আমি আরো সামনে কতদূর যেতে পারবো। মান্না বলেছিল, চিত্রনায়ক মান্না ভাই বলেছিল, অনেকদিন বেঁচে থাকতে চাই। একমাত্র বাঁচা এবং মরার মালিক হচ্ছে আল্লাহ। আমি সে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু টাকা। এটা আসলেও কিছু না, টাকা না হলেও চলে না, আবার টাকাই কিছু না। আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। সহযোগিতা মানে কিভাবে? আমার 2-1টা প্রোগ্রাম যদি আপনারা দেখেন, তাতেই আমার মনে হয় আমাকে সহযোগিতা করা হবে। আমার বাবুল ভাই আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমি কিছুই হতে পারিনি, তবে আপনাদের পায়ের যদি একটু গোলাম হতে পারতাম, আমার জীবন ধন্য হতো। আমি একজন সাধারণ মানুষ। আমি আজকে থেকেও কিছুদিন পূর্বে একজন বাজারের কুলি ছিলাম, সেখান থেকে আনছেন আপনারা ভালোবাসা দিয়েছেন। জানি না আমার কথায় যদি কেউ কোনোদিন আঘাত পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন। সারা বাংলাদেশে আমার একটা সুনাম ছড়িয়েছে, টাঙ্গাল সোহেল জন্টু ভাই। আমি যেখানে যাই, কিছুদিন আগে ময়মনসিংহে গিয়েছিলাম, আমার মনে হচ্ছে কি যে বাংলাদেশ চলচ্চিত্রে বড় একজন শিল্পী এসেছে, আর রায়হান ভাই আমাকে নিয়ে গেছিল। আমি বুঝতেই পারি না যে মানুষ আমাকে এতটা ভালোবাসে। সত্যি বলতে কি জানেন, আপনাদের প্রত্যেকটা লোকের কাছে আমি আজীবন ঋণী। আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি ঋণী। আপনাদের এত পরিশ্রমের টাকা দিয়ে আমার মতো একজন ক্ষুদ্র শিল্পী আপনারা দেখেন মোবাইলে, টিভিতে, আসলেও আপনাদের দিবার মতো কিছু নেই। আমি আপনাদের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যদি আমাকে ভালো কোনো শিল্পী তৈরি করে, আমি মনে করব সেইটার স্থান আমি কাঙ্গাল সোহেল নই, শিল্পী আমি নই, শিল্পী আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এনেছেন। আমার টাকার লোক নেই, আমার বাড়ি গাড়ির কোনো স্বপ্ন নেই। আমার স্বপ্ন একটাই, সুন্দর একজন সুস্থ মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, যতদিন বেঁচে থাকবো। আচ্ছা, সেই সাথে আমাদের মিউজিক স্টাফ ভাই, ওনাকেও 500 টাকা দিয়েছে বাবুল ভাই। তো পরিশেষে একটি কথাই বলে রাখবেন, মনে রাখবেন আপনারা, যেই মানুষটা সবচেয়ে বেশি হাসে, সেই মানুষটাই গোপনে বেশি কাঁদে। ভিতরটা কিন্তু পুড়তে 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 কয়লার মতো হয়ে গেছে। তবুও বেঁচে আছি একটি আশায়, কালকে ওই জায়গায় প্রোগ্রামে যাব, পরশুদিন অমুক জায়গায় যাব, মানুষকে আনন্দ দিব, সেই সপ্তটা নিয়ে বেঁচে আছি। আমি তো আমার নেই, আমি সবই আপনাদের মাঝে আছি, আপনাদেরই মাঝেই থাকতে চাই। আজ এই জায়গায় দাঁড়িয়ে
গেল বছর প্রোগ্রাম করেছিলাম, সেইখানে ছিল আমার প্রাণের একজন মানুষ, যিনি আপনারা হয়তো দেখেছেন, তুরাক মিডিয়ার মালিক, যে আমাকে সন্তানের মতো ভালোবাসতো। সেই মানুষটা আমার কাছ থেকে চলে গেছে না ফেরার দেশে। আজকে এখানে এসে আমি অনেক সময় কান্না করেছি, বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। বাবা যেন পরকালে ভালো থাকে, বাবার জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের কাছে আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমার শরীরটা খুবই খারাপ, এখানে আসার আজকে কথাও না। এতটাই আজকে 4 দিন যাবৎ জ্বর, কিন্তু আসতে হয়েছে, কারণ আমি না আসলে আপনারা আনন্দটা পেতেন না। আমার একার কষ্ট আমি মেনে নিতে পারি, 10 জনের আনন্দ তো আমি নষ্ট করতে পারি না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন পারি আপনাদের কাছে একজন ভালো মানুষ হয়ে থাকতে, ভালো একজন শিল্পী হয়ে থাকতে। যদি কোনো দিন আবার দেখা হয়, এই কথাগুলা মনে রাখবেন। ধন্যবাদ সকলকে। দেন বি দাই দেন গুরু বিরাজ চরণ ধুলি। গুরুজি, আমার যে যেতে মন চাচ্ছে না গুরুজি। আশীর্বাদ করবেন গুরুজি, দিয়া চরণ ধুলি। আপন কাকামণি, দেরি হচ্ছে, ওরে আনন্দের দুলাল, মাকে দেখতে যাব না? আরে বাপ্পি যাবি, আমার কিন্তু তোদের বিদায় মুহূর্তে আমি কে দেব রে। কাকামণি দাদা কাছে কেন? ওরে দুলা, ওরে আপন, একদিন আমার গুরুজি আমাকে এই চাদর আমাকে দিয়েছিল, আজ তোকে আমি উপহার স্বরূপ এই চাদর খানা দিলাম রে। গুরুজি, আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন গুরুজি, আমি যেন মানুষের মতো মানুষ হয়ে মানুষের সেবা করতে পারি গুরুজি। হ্যাঁ রে বাপু, আমি তোকে আশীর্বাদ করছি। একই দুলাল, তুই রাগ করেছিস? রাগ করবো না, দাদাকে চাদর দিলেন, আমাকে কি দিলেন? আমি তোকে কি দেবো জানিস? এই পৃথিবীতে কেউ কোনোদিন কারো দিয়ে থাকে না, আমি তোকে দেবো কি জানিস? কি দেবেন গুরুজি? আমি দেব গুরুজি। বন্ধু মাস্টার আর বলে ভাই বীর কাশের, একটি কথা মনে রাখবি, আমার আস্তের আপনার দুলালকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, কিন্তু অতি শীঘ্রই তুমি আমার কাছে ফিরে আসবে। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, এসো ভাই, যাও বাপি, চলো গুরুজি, যাও। যেতে মন চাচ্ছে না গুরুজি। যেতে হবে বাপি। কেন জানি?
মনের কোণে হো করছে গুরুজি, তাই বিদায় বেলায় আপনাকে আমি আরেকবার প্রণাম করতে চাই গুরুজি। দাদা চলো না। এ আমার গুরু, তুই রাজা হবি ভাই রে, সেই রাজা হব আমি। না 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 ভাই রে রাজা হবে তুমি, বড় তুমি রাজা তুমি, বড় তুমি রাজা তুমি, আমি হব সেনাপতি। ভাইরে রাজা হবি তুমি, ভাইরে রাজা হবি তুমি, ছোট তুমি রাজা তুমি, ছোট তুমি রাজা তুমি, আমি হব সেনাপতি। না না ভাই রে রাজা হবে তুমি, বড় তুমি রাজা তুমি, বড় তুমি রাজা তুমি, আমি হব সেনাপতি। তুমি হবে রাজা, তুই রাজা হবি, তুমি হবে রাজা। তুই রাজা হবি, তুমি হবে রাজা। তুই রাজা হবি, বয় এখানে, তুই রাজা। আপন দুলাল, গুরুজি, আরে কি হয়েছে? কাকা এসেছে। এভাবে ঝগড়া করছিস কেন? আমার মনটা সেই গুরুজির ওখানে পড়ে আছে। কাকা বাবু, কাকামণি, ও ছোট রাজা হবে, আমি হব না রাজা, আমি বলছি আমি তোর সেনাপতি হব। আমি হব সেনাপতি। না, দাদা রাজা। তুই রাজা হবি, আমি হব না তুই রাজা হবি, কাকামণি। তুই রাজা, আমি সেনাপতি। কেমনটা লাগে? আপন দুলাল, তোমাদের মাঝে কে রাজা হবে কে সেনাপতি হবে এই নিয়ে ঝগড়া করছো? কাকা বাবু, এদিকে করছি আসো। তো। আমি তোমাকে অনেকগুলো বল কিনে দেব, তাই? তুমি শুধু বলবে যে দুলাল রাজা হবে। আচ্ছা, কাকামণি, হ্যাঁ? তোমাকে অনেকগুলো মিষ্টি খাওয়াবো, তুমি হ্যাঁ। বলবে না, তুমি বলবে কাকামণি, দাদা রাজা হবে। তুমি শোনো, কিন্তু শোনো। বাতাসে ভালোবাসো। মোটেও না। কাকামণি, কাকামণি, আমাকে রাজা, মিষ্টিও রাজা। খাওয়াতে হবে না, বাতাসা খাওয়াতে হবে না, শুধু আমার কথাগুলো শোনো। বলো, বলো। রাজা বা সেনাপতি হতে হলে তোমাদেরকে যুদ্ধ বিদ্যা শিক্ষায় পারদর্শী হতে হবে। তা কি হয়েছে? কাকামণি, এটা আবার কি যুদ্ধবিদ্যা? যুদ্ধবিদ্যা শিক্ষায় পারদর্শী হবে, তারপর তোমাদের দু ভাইয়ের মাঝে যুদ্ধ হবে। যে যুদ্ধে জয়লাভ করবে সেই হবে এই রাজ্যের রাজা, আর যে যুদ্ধে পরাজিত হবে সেই হবে এই রাজ্যের। হয়েই গেল। কাকামণি, আমি কি যুদ্ধ পারি? তাও আবার কে? দাদা আর আমি। একটি মুরগিও মরবে না। শোনো আপন, শোনো দুলাল, আমি তোমাদের দু ভাইকে যুদ্ধবিদ্যা শিক্ষা দেব, তারপর তোমরা যুদ্ধবিদ্যায় পারদর্শী হবে। তোমাদের দু ভাইয়ের মাঝে যুদ্ধ হবে, যে যুদ্ধে জয় লাভ করবে সে হবে এই রাজ্যের সেনাপতি, আর যে পরাজিত হবে সেই হবে এই রাজ্যের রাজা। ঠিক আছে? আমি হব সেনাপতি। মোটেও না, তুই আমি রাজা। হব সেনাপতি। শোনা, আমি তোমাদের যুদ্ধের কৌশল শিখিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে কাকু। ঠিক আছে কাকা। এইভাবে হাতিয়ার ধরতে হবে, ঠিক আছে? ঠিক এইভাবে ধরো তো, দেখি, ধরো তো। হাত কেটে যাবে বাবা, ওইভাবে না, কি করে? এইভাবে। এদিকে হ্যাঁ। ধরতে হবে। যা বাড়ি কাকা, আমি পারবো না। আরে বাড়ি অস্ত্র দিয়ে তো যুদ্ধ করতে হয় রে কাজ বাবা। আমাকে দিয়ে হবে না কাকা। হবে বাবা, হবে। পারিব না এ কথা তুই বলিও না, আরে কেন পারিবে না তা ভাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করছি। রেডি? ঠিক আছে। জেঠি সরে যা, লাগবে কিন্তু। বাহ, চমৎকার, এই তো হচ্ছে। হ্যাঁ, বাহ বাবা, চমৎকার চমৎকার। এই তো আপন পেরেছে। হ্যাঁ, এই তো পেরেছে। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে।
ধন্যবাদ ধন্যবাদ। দুলাল, এবার তুমি শেখো। পেরেছি রে, পেরেছি। তুইও পারবি। কি হলো? কি হয়েছে? আমি পারবো না। আর পারতেই হবে। তুই তো রাজা হবি, একটু চেষ্টা না কর। পারলে রাজা হতে সেনাপতি তো হবে। আমি। যুদ্ধ যদি না পারো তাহলে রাজা হতে হবে। আমি রাজা হব না। তাহলে যুদ্ধ করতে হবে। ওভাবে কি করছো? শিখছি। ধার দিল, ধার ধার। চালাক তো। ধার দেবো একটু পরে। রেডি? বাহ, চমৎকার। এই তো হচ্ছে। হ্যাঁ, কে বলেছে মারবে না? দুলাল এই তো পেরেছে 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 হচ্ছে। পেরেছে। কাকা বাবু, পারছি তো। এটা কিন্তু ইচ্ছা করে ফেলে হঠাৎ দিয়েছে। করে ফেলে দিলে কেন? ওই যে সেনাপতি হবে। পরাজিত হলে কিন্তু রাজা হতে হবে। দাদার সঙ্গে যুদ্ধটা বাকি রয়ে গেছে। হ্যাঁ, এই নাও হাতিয়ার। এবার তোমাদের দু ভাইয়ের যুদ্ধ হবে, আমি দেখব। যে যুদ্ধে জয় করবে সেই হবে রাজ্যের সেনাপতি, আর যে পরাজিত হবে সেই হবে রাজা। ঠিক আছে? আমি যুদ্ধ ওর সাথে। কাকা বাবু, পেন্সিল কাটতে গিয়ে যা করেছে, আমি যুদ্ধ করব না। না, আমি ওর সাথে না পারবো না না। না না, ইচ্ছে করে কেউ কারো হাতে বেরো না। ঠিক আছে? যুদ্ধের রণকৌশলী ভাবে যুদ্ধ করতে হবে বাবা। কাকামণি, হ্যাঁ? এটা গেলে আমার দোষ নিয়ে আমি ধার দিয়ে নিয়েছি। না না না, যুদ্ধ যদি তুমি যুদ্ধের কৌশলী হিসাবে যুদ্ধ করবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রেডি 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 রেডি। কাকামণি, বাহ বাহ বাহ, চমৎকার 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 চমৎকার। বাহ 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 বাহ। আপনি আমার দোষ নেই। কি করলি দুলাল? কাকামণি তুমি বললাম না আপনার আমি। হাতটা কেটে দিলে? আমি দেখিনি। আমি আগেই বলেছিলাম আমি ধার দিয়ে নিয়েছি। তার মানে ইচ্ছে করে কাটুনি? ভুল হয়ে গেছে বাবা। ও তোমার ছোট, ওকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দাদা দাদা না বলে হাত লাগে বাল। দিয়ে, তোরটা দিয়ে বেঁধে দে। কাম ছেড়েছে। ঠিক আছে বাবা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি কি করবো? আমি আগেই বলেছিলাম আমি ধার দিয়ে নিয়েছি। কাকা বাবু ইচ্ছে করে দিয়েছে। না না না, ও ছোট। এবার বলো কে রাজা হলো আর কে সেনাপতি? তুই হবি শোনো। রাজা। দাঁড়াও। তুই মানে দাঁড়া। প্রতিশ্রুতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী দুলাল জয়ী হয়েছে, আপন পরাজিত হয়েছে। তাই দুলাল হবে এই রাজ্যের সেনাপতি, তুমি হবে বাবা এই রাজ্যের রাজা। কাকাপতি তুমিও? হ্যাঁ, তাই তো হতে হবে। কাকামণি, রাজা কিভাবে আসে ওকে একটু দেখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেব রাজা কিভাবে দরবারে এসে সিংহাসনে বসে তার সেনাপতিকে ডাকে, আর সেনাপতি সম্মানের সহিত তার ডাকে কি করে সাড়া দেয়। আমি ঠিক আছে? পারবো না কাকা। পারবে, লক্ষ্য করো। ঠিক আছে, দেখিয়ে দাও। ঠিক আছে, দেখছি আমি। এই কাশিস, সেনাপতি মহাশয়কে দরবারে পাঠিয়ে দে। এভাবে বলতে হয়। আর ঠিক তখনই তুমি বলবে সম্মানের সহিত আদেশ করুন মহারাজ। ঠিক আছে? ঠিক আছে। এটা আচ্ছা। ব্যাপার হলো? যাও। একদম। হ্যাঁ, তুমিও যাও, তুমিও যাও, তুমিও যাও, দুজনে যাও। মোহর মতো আমি পারবো। এই যে দেখো কাকামণি, আমি কি করে যাচ্ছি, তোমার চেয়ে ভালো করবো আমি। হ্যাঁ, তাই তো করতে হবে। আহ, আপন হয়েছে না? হয়নি, হয়নি বাবা, হয়েছে। হয়নি তো। হয়নি? এভাবে কি? এভাবে কে বসে জানো? পিতা মোরে দান করেছে, এই না দনু পানো। মাতা মোরে দান করেছে, ওই নাই অস্ত্র খানি। আই গো মাতাই মোরে দান করেছে, এই না লোক
না ওর শিকানি। এই আশীর্বাদ করবেন পিতে ভাইয়া চরণ ধুলি। আই গো ফিরে এসে নিতে পারি দিতা আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। আচ্ছা দাদা, আপন দুলাল, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমরা শিকার থেকে যেন ভালোই ভালোই ফিরে আসো। এ দাদা, হ্যাঁ, তুই কয়টি শিকার করবি? আমি 3টি শিকার করব। কাকে কাকে দিবি? একটা দিব পিতাকে, পিতাকে, আরেকটি দিব গুরুজিকে, গুরুজিকে, আরেকটি আমার নিজের জন্য রেখে দেব। আচ্ছা, এমা তুই কয়টা শিকার করবি? আমি 4টি শিকার করব। 4টা? কাকে কাকে দিবি? একটি দিব আমার মাকে, হুম, একটি দিব আমার গুরুজিকে, গুরুজিকে, একটি দিব আমার কাকামণিকে, কাকামণিকে। একটি আমার জন্য। বারে দুলাল, তুই পিতাকে দিবি না? তুই যে দিলি, তুই যে মাকে দিলি না, এবার চল, শিকারে দেরি হচ্ছে। ঠিক আছে, তাহলে পিতা ঠিক যাচ্ছি। আছে, যাও তোমরা। হাই গো ফিরে এসে নিতে পারি দিতা আর চরণ ধুলি গো। চন্দ্রা, ওরা দুবাই শিকারে গেল, আমার আনন্দের শেষ নেই, তাই না? তাহলে চল। জল পিপাসায় বুক ফেটে না দুলাল না, জলে নেদাই মোর দাদা, জলে নেদাই দাদা। আমি কোত্থেকে জল এনে দেব? এই গভীর অরণ্য আমি কোথায় তোর জন্য জল পাবো রে দুলাল? হাই গো জল যদি না খাই গো পেটে, যাব আমি মরে গো, যাব আমি মরে। দুলাল, দুলাল, জল এনে দে দাদা। আমি কোত্থেকে জল আনবো? আমি জানি না। জল কোথায়? কোথাও তো জল নেই। আমি মরে গেলে দাদা, দুলাল, ভাই বলিবে দুলাল, আমার কথা বলবি না দুলাল? দুলাল, তুই ছাড়া আমার কে আছে? দুলাল, এমন কথা বলিস না। ভাই গো, ভাই ভাই বলে কাঁদবে দাদা, ভাইকে নাহি পাবে গো, ভাইকে নাহি পাবে। দুলাল, ঠিক আছে, ওই তো মার মন্দির, এখান থেকেই দেখা যাচ্ছে। আমরা বেশি দূর এসে পড়িনি। ঠিক আছে দুলাল, চল, মার মন্দির হইতে আমি তোকে জল এনে দেব। ঠিক আছে ঠিক আছে, দাদা। চল। দাদা আমি আর পাচ্ছি না দাদা, এই তো এসে পড়েছি, আর একটু। হ্যাঁ, আমি আর পাচ্ছি না দাদা। আরে বোকা, এসে পড়েছি, ওই তো মার মন্দির। ওই যুগে যুগে আমি তোমার ভালো, আমি তোমার চাঁদ, তুমি চাঁদেরই আলো।
চির সুখে বাঁধবো আমার সুখের ঘর। তোমার বুকে চির সুখে বাঁধবো আমার সুখের ঘর। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তোমার প্রেমে পাগল আমি, তাই তো ভালোবেসেছি। তোমার প্রেমে পাগল আমি, তাই তো ভালোবেসেছি। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। ভালো ভালো যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। বুঝি বন্ধু, এবার এসো। আর দেরি সহ্য হচ্ছে না, এসো আমরা এখন শুয়ে পড়বো। এই তো। তাড়াতাড়ি শো। তাহলে তোরা এখনো বুঝতে পারছিস না কি অন্যায় কি অপরাধ না, তোরা পিতা, করেছিস? না। ওরে বেয়াদব ছেলে, তোরা তোর মায়ের মন্দিরে প্রবেশ করেছিস। পিতা, মায়ের মন্দিরে ছেলে প্রবেশ করেছে, এতে দোষের কি পিতা? ঠিক ঠিকই বলেছিস, আমিও বলেছিলাম ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এতে কোনো অন্যায় করেনি। কিন্তু তোরা তো মায়ের দাবিতে মন্দিরে প্রবেশ করেছিলি, তোরা প্রবেশ করেছিলি। চেয়েছি প্রেম ভিক্ষা। মাগো, এত বড় মিথ্যে কথা তুমি বলো না মা। কে কে তোদের মা? আমি তোদের মা হয়ে এসেছিলাম, কিন্তু মা হয়ে থাকতে দিলি না। মাগো, বলছিস, তুই বলছিস মা। তোর মা। তোর মা হতে পারি না কখনো। মা, মা তো মাই হয় মা। মা তুমি তো জানো মা, তোমার আপন দুলাল কোনোদিনও এমন কোনো কাজ করতে পারে না। মহারাজ, আমার আর সহ্য হচ্ছে না, আপনি বিচার করুন বলছি। হ্যাঁ, আমি বিচার করব, কিন্তু বিচারের পূর্বে আমার মীর কাসেমের প্রয়োজন। দেখি মীর কাসেমের হাতে তুলে দিয়েছিলাম, ওদেরকে ভালো একটি মাস্টার থেকে লেখাপড়া শিখিয়ে একটা মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। আর এমন শিক্ষা ওদেরকে শিখিয়েছে যার ফলে আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। কোথায় মীর কাসেম আলী খাঁ? মহারাজের যার কাছে দিয়েছ, যে লেখাপড়া শিখিয়েছ, যার ফলে আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। না না মহারাজ, না বা আমি আপনার দুলালকে এমন কোনো মাস্টারের কাছে দেই নিবি যার শিক্ষায় আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। আমি যে মাস্টারের কাছে দিয়েছি সে আপনার দুলালকে আদর্শ শিক্ষাই দেবে। আমি শুধু জানতে চাই এমন কি কাজ করেছে আপন দুলাল যার জন্য আপনার উঁচু মাথা নিচু হয়ে গেছে। মীর কাসেম, তাহলে শোনো, ওরা শিকারে ষড়যন্ত্র করে ওরা ওর মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মা মহারাজ, মা
এটাই কি সন্তানের অপরাধ? ছেলে দয় মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এ তো কোনো অন্যায় নয়। সন্তান মায়ের কাছে যাবে, মায়ের স্তনের দুগ্ধ পান করবে, মায়ের বুকে মাথা রেখে ঘুম পারবে, এটাই তো স্বাভাবিক। এ তো কোনো অন্যায় নয় মহারাজ। আমিও তাই বলেছিলাম বিকাশ মালিকা, ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এতে কোনো অন্যায় করেনি। ছেলে মায়ের মুখে বুকে রেখে ঘুম পারবে, এতে কোনো অন্যায় হবে না। কিন্তু ওরা তো ছেলের দাবিতে মন্দিরে প্রবেশ করে নাই, ওরা প্রবেশ করেছে। না না ছোট রানী, না, ও কথা বলবেন না ছোট রানী, ও কথা বলবেন না। আপনি তো একদিন আমাকে বলেছিলেন আপনি মায়ের জাত, আপনার দুলালের মা হয়ে এই প্রাসাদে এসেছেন। আজ কেন বিবাদার মতো এমন মিথ্যে হেনক্তি দিচ্ছেন ছোট রানী? ও গো ছোট রানী, একথা বলার সঙ্গে সঙ্গে আপনার জিভটা কেন আড়ষ্ট হয়ে গেল না? একথা বলার সঙ্গে সঙ্গে আপনার পায়ের তলা থেকে মাটিগুলো কেন সরে গেল না? একথা বলার সঙ্গে সঙ্গে চৌথ আকাশটা ভেঙে আপনার মাথায় কেন বজ্র আঘাত করলো না? একথা আকাশে বিশ্বাস করতে পারে, পাতালে বিশ্বাস করতে পারে, 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, কিন্তু এই মুসলিম কোনদিন বিশ্বাস করে না। কাকামণি মহারাজ, আমিও জানি কেউ বিশ্বাস করবে না মহারাজ। হ্যাঁ, ওগো মহারাজ, কিন্তু মীর কাসেম শুনুন মহারাজ, আপনার ছোট রানীর সাথে তাহলে মিলিয়ে এমন মিথ্যে হেনক্তি দেবেন না, তাহলে দেখবেন আপনার জিভটা আড়ষ্ট হয়ে যাবে। ওগো ছোট রানী, আপনার কথা ফিরিয়ে নিন। আপনার কথা যদি এ পৃথিবীর মায়েরা শুনে, তাহলে কোনো মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবে না। কোনো মা তার সন্তানকে তার স্তনের দুগ্ধ পান করাবে না। তুমি বিশ্বাস করছো না, আমি ওকে বিশ্বাস করেছিলাম না, কিন্তু এর যে উপযুক্ত প্রমাণ রয়েছে। হ্যাঁ, প্রমাণ। সেই প্রমাণ দেখবে তুমি, সেই প্রমাণ অবশ্যই দেখবো। এই নিন তার প্রমাণ। এই চাদর যেদিন আপনার দুলালকে আমি মাস্টার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেদিন মাস্টার উপহার স্বরূপ এই চাদর আপনের গায়ে পরিয়ে দিয়েছিল। আজ বলছেন আপনার এই কথার প্রমাণ হচ্ছে এই চাদর, কিন্তু ছোট রানী, এই চাদরের ওজন কেন যেন আমি সইতে পারছি না। এই চাদর আমার কাছে বড্ড ভারী বলে মনে হচ্ছে। এই চাদরের প্রতিটি সুতা আমাকে ধিক্কার দিয়ে বলছে, ওরে মুসলিম, তুই বিশ্বাস করিস নি, সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ চক্রান্ত। আর এই চক্রান্তের খলনায়িকা হচ্ছে এই রাক্ষসী রানী চন্দ্রা দেবী। বলে যেও না, তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? রাজা ধনপতি স্বয়ং গঙ্গায়মান, তুমি তার সম্মুখে দাঁড়িয়ে ছোট রানীকে অপমান করছো। আমি কিছুতে সহ্য করবো না। প্রয়োজন হলে তোমার বিচার করতেও আমি দ্বিধা করবো না। আমার ত্রিহার আদুরি সন্তান যে অন্যায় করেছে, আমি বিচারক, আমি বিচার করবো। আমি আপনার কাছে যদি অপরাধী হয়ে থাকি, তাহলে আপনার ওই চাবুক দিয়ে আমার গায়ে একের পর এক চাবুকের আঘাত দিয়ে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিন। আমার গায়ের চামড়া ছিঁড়ে আপনার পায়ের পাইজার তৈরি করুন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনার দুলালের গায়ে একটা আঘাত করবেন না। ওদের গায়ে আঘাত করতে আমি সইতে পারি না। ওদের চোখের অস্ত্র আমি সইতে পারি না। আমি কোনো উপদেশ শুনতে চাই না, বেরিয়ে যা।
ধরে এনে করলি সর্বনাশ এবার বুড়া রাজা ভেড়া সেজে আমি বলের গান বেরিয়ে যা অন্তর চক্ষু খুলে দেখবার অন্তর চক্ষু খুলে দেখবার কিসে ভোলা ধরেছে তারে ধরেছে এ দেখ কার পাপে তারে ধরেছে বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা আমার সম্ভব থেকে আমি উপদেশ শুনতে চাই না করলি সর্বনাশ এবার বুড়া রাজা ভেড়া সেজে আমি বলের গান বেরিয়ে যা আমার সম্মুখ থেকে আমি কারো কোনো উপদেশ শুনতে চাই না আমি বিচারক আমি বিচার করব তাই তো ওদেরকে দিলাম আমি প্রাণ দণ্ডাদেশ ভয় ঘাতক করুন পিতা এই তো বহুদিন পর জানি না কোন সতী নারীর স্মৃতির সিঁদুর মধ্যে দিতে হবে জানি না কোন মায়ের বুক খালি করে তার তাজা রক্ত এনে দিতে হবে মহারাজের কাছে আর বিলম্ব নয় এখনই ছুটে যাবো রাজ দরবারে আমাকে কি জন্য আদেশ করেছেন মহারাজ যাও ঘাতক আমার দুটি কুলাঙ্কার সন্তানকে বন্দী করে নিয়ে যাও এই দক্ষিণ মশানি তাদেরকে শিরচ্ছেদ করে তাদের তপ্ত রক্ত এনে আমায় উপহার দেবে নিয়ে যাও কি বলছেন মহারাজ আমি আপন দুলালকে করবো বন্দী হ্যাঁ কোনো কথা নয় বন্দী করো নিয়ে যাও ঘাতক আমি কি জানতে পারি মহারাজ আপন দুলাল কি অপরাধ করেছে আপনার কাছে ও ভগবান আর কি শাস্তি আমাকে দেবে সামান্য চাকর সামান্য চান্ডাল সেও আমার কাছে কৈফিয়ত চাচ্ছে কি অন্যায় কি অপরাধ করেছে তার বলে আমি ঘাতকের হাতে তুলে দিয়েছি ওরে ওরে ঘাতক তাহলে শোন মাতৃহারা দুটি সন্তান আপন দুলাল এর মন্দিরে প্রবেশ করেছিল এ তো কোনো দোষের কাজ করেনি মহারাজ খামোশ! ঘাতক আমিও তো তাই বলেছিলাম সে ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে এতে কোনো অন্যায় করেনি কিন্তু ওরা তোর মায়ের মন্দিরে ছেলের দাবিতে প্রবেশ করেনি ওরা প্রবেশ করেছিল প্রেম নিবেদন করতে মহারাজ না এ কথা যে আমার বিশ্বাস হচ্ছে না আপন দুলাল এ কাজ করতে পারে না মহারাজ ঘাতক মহারাজ বিশ্বাস আর অবিশ্বাসের কোনো প্রয়োজন নেই আমি বলছি ওকে বন্দি কর নিয়ে যা ওই দক্ষিণ মহাসানে নিয়ে ওকে হত্যা করে ওর তত্ত্ব রক্ত এনে আমার উপহার দিবি নিয়ে যা না মহারাজ না নিয়ে যা আমি এ কাজ করতে পারবো না মহারাজ এ কাজ করতে পারবো না নিয়ে যা বলছি ঘাতক নিয়ে যা নিয়ে যা ঘাতক আমি আর তোর মুখ দেখতে চাই না নিয়ে যা মহারাজ শত চাবুক মারলেও আমি এই নিষ্ঠুর কাজ করতে পারবো না মহারাজ আমি এই কাজ করতে পারবো না মহারাজ আপনার নুন খেয়েছি
আপনার গুণ গেয়েছি, কিন্তু আপনারকে সামনে রেখে আজ আমি একটি কথা বলতে চাই মহারাজ। মহারাজ, ঘাতক, যদি আমার হুকুম অমান্য করস তাহলে তোর চাকরি। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, প্রয়োজন হলে চাকরি ছেড়ে দেব, নগরে নগরে বিক্রি করে খাবো, তাও যদি না হয় রাস্তার মাটি চিবিয়ে খাবো, তাও যে আমি ওই অবুঝ শিশু দুটিকে হত্যা করতে পারবো না মহারাজ। ঘাতক! মহারাজ, ঘাতক! এই রইল খর্গ, এই রইল আপনার দেওয়া পোশাক, আমি এখানে রেখে যাচ্ছি মহারাজ। কিন্তু যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি মহারাজ, যে কাজ আপনি করলেন বিশ্ববাসী জানবে আপনি বেঈমান, আপনি একজন নিষ্ঠুর, একজন কাফের। হে মহারাজ, না না, এক মুহূর্তে এই মৃত্যু পরিচালিত থাকবো না। আমি এই জীবন রাস্তায় বিলিয়ে দেব, শিকার কুকুরের সামনে বিলিয়ে দেব, তবু এই নিষ্ঠুর কাজ আমি করতে পারবো না মহারাজ। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, তোর স্বর্গ থাকা বেরিয়ে যা আমার সম্ভব থেকে। আমার হুকুম ধরবেন, আমি হাকিম, যা হুকুম করেছি তাই হবে। এই কে আছিস, নতুন ঘাতক পাঠিয়ে দে। ঘাতকের আর প্রয়োজন হবে না মহারাজ। গুরুজি, মাস্টার, আমি নিজেই ঘাতক সেজে ওদেরকে নিয়ে যাবো সেই দক্ষিণ মাসানে, ওদেরকে হত্যা করে ওদের তাজা রক্ত এনে দিব আপনার পদতলে। গুরুজি, এখানে হত্যা নয়, ওদেরকে হত্যা করতে হবে। ওই কালীমার মন্দিরের সম্মুখে নিয়ে ওদেরকে হত্যা করে ওদের তপ্ত রক্ত এনে আমায় উপহার দিতে হবে। নিয়ে যাও, গুরুজি। নিয়ে যাও গা মাস্টার। তুমি না গুরুজি শিক্ষা গুরু, ওরে দুলাল, ওরে আমাদেরকে আপন, শিক্ষা দিয়েছো। আমি শিক্ষা গুরু মাস্টার, কিন্তু তাহলে আজ কেমন করে ওই হাতে খড়গ তুলে নিলে গুরুজি? ওরে দুলাল, যে তোদের জন্মদাতা তাই যখন তোদের হলো না, আর আমি তো সামান্য মাস্টার, আমি কেন পারবো না তোদেরকে হত্যা করতে? না না, চল চল, তোদেরকে হত্যা করে আমি তোদের তাজা রক্ত নেব ওই রাক্ষসী ডাইনিকে। দাঁড়াও গুরুজি, তুমি তো শিক্ষা গুরু, তাই না? আরে পিতা যদি মৃত্যুর আদেশে দেয়, তুমি তাহলে শিক্ষা গুরু। গুরুজি, তুমি কেন পারবে না আমাদেরকে হত্যা করতে? তুমি তো শুধু শিক্ষা দিয়েছো। যে পিতা ছোট থেকে লালন পালন করে বড় করে আজ মার কথাতে আমাদেরকে দিয়েছে মৃত্যুদণ্ড, সেই পিতার মনে যদি দয়া না হয় গুরুজি, তুমি শিক্ষা গুরু, তোমার দয়া হবে কোথা থেকে গুরুজি? কিন্তু গুরুজি গো, সে আমাকে ফেলে দিলেও আমরা দুটি ভাই কি করে পিতাকে ফেলে দেই? তাই শেষবারের মতো আমাদের পিতাকে একটিবারের জন্য প্রণাম করতে চাই গুরুজি। জানি না আর কোনদিন হয়তো বা আমাদের গুরুজিকে, কাকামণিকে, পিতাকে একই সাথে দেখবো না গো। যদি তোমাদের কাছে কোনো ভুল করে থাকি গুরুজি, নিজে গুণ মোদেরকে ক্ষমা করো গুরুজি। পিতা, পিতা, আপনারই রক্ত আমাদের শরীরে বইছে পিতা। আমাদের মুখ দেখে কি বোঝা যায় বলুন? আমরা এরকম কাজ করতে পারি পিতা? পিতা, রক্তের টান কখনো মুছে যায় না গো পিতা।
রক্তের টান কখনো মুছে যায় না। দাদা তুই কাকে বলছিস? আমাদের পিতা যে পাথর হয়ে গেছে দাদা, সে পাথরে আমাদের ডাক আর কোনো দিনও পৌঁছাবে না রে দাদা। এত বড় অপবাদ দেওয়ার আগে পিতা একটিবারও ভাবলো না? পিতা, আপনি যদি চাইতেন আমরা এমনিতে আমাদের হৃদয় কলিজা আপনার পায়ের নিকটে দিয়ে দিতাম। মহারাজ, আমার আর সহ্য হচ্ছে না ওদের দাদা রে, কান্না। দাদা আমাদের কেউ নেই দাদা, আমাদের কেউ নেই। যার মা হারিয়েছে, পিতা থাকতেও যে আজ নেই, কারণ আমাদের মা নেই, তাই না কাকামণি? ওরে যদি মা থাকে তো আগে আগলে ধরে বলতো মহারাজ আমার আপন দুলালো কাজ করেনি। ওরে দুলাল, মা নাই তো কি হয়েছে? ভেবেছিলাম যে আমাদের কাকামণি রয়েছে, আমাদের গুরুজি রয়েছে, আমরা তাদেরকে আঁকড়ে ধরে সারাটি জীবন পার করে দিব রে। কিন্তু এখন দেখছি মহারাজ, কেউ আমাদের চল নেই। দাদা, থাকবেন? আমার কেউ রই। কাকামণি তুমি ভালো থেকো কাকামণি। এ দেখাই শেষ দেখা, আর না হবে দেখা। চলো গুরু বাবু, সে আলোকে স্নান করিয়ে যেতে হবে আজ জমের ঘরে। সে আলোকে স্নান করিয়ে যেতে হবে আজ জমের ঘরে। সে আলোকে ওদেরকে নিয়ে যান এখান থেকে। থাকো পিতা তুমি মহা সুখে, আমরা দুভাই যাচ্ছি চলে। থাকো মাতা তুমি মহা সুখে, আমরা দুভাই যাচ্ছি চলে। জমের দুয়ার খোলাই আছে, যেতে হবে আজ জমের ঘরে। যে আলো আজ খোলাই আছে, যেতে হবে আজ জমের ঘরে। সে আলোকে স্নান করিয়ে যেতে হবে আজ জমের ঘরে। দুলাল, না 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 না, আমি কি ভাবছি? আমি যে বিচারক, আমি তোমার শোনে একলা পায়াছি হেসা,
পায়াছি হেসা এই নিগুর বনে বাহ আজ পাশা খেলবো রে শ্যাম, শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম রে তোমার সঙ্গে, শ্যাম রে তোমার সঙ্গে একলা পায়াছি হেসা, একলা পায়াছি হেসা এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। একলা পায়াছি হেতা পহলাইয়া যাবে কোথায় একলা পায়াছি হেতা পহলাইয়া যাবে কোথায় চৌদিকে ঘিয়ার রাখো চৌদিকে ঘিয়ার রাখো এই নিগুর আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম, আজ পাশা খেলবো রে আতর গোলাপে চন্দন মাহরা বন্ধুর গায়ে আতর গোলাপে চন্দন মাহরা বন্ধুর গায়ে চৌদিকে ছুটাইয়ার দেব চৌদিকে ঘিয়ার রাখলো এই নিগুর আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম রে তোমার সঙ্গে, শ্যাম রে তোমার সঙ্গে একলা পায়াছি হেসা, একলা পায়াছি হেসা এই নিগুর আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। শোনো এখানে আমাদের থমকে থাকলে চলবে না যখন আপন দুলালকে হত্যা রক্ত দিয়ে ওই শয়তানের পা ধোয়া রক্ত খা ওরে কুকুরেরই রক্ত দিয়ে ওই শয়তানের পা ধোয়া কুকুরেরই রক্ত দিয়ে ওই শয়তানের পা ধোয়া ওরে আরে খা রক্ত খা 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 দেখি হাতি তোমার হুটটা ফেলটা ধরো
হাতি সত্যি আছে, হ্যাঁ যাও। চল মেরা হাতি, চল মেরা হাতি, ভাই যা বললো। হ্যালো, প্রহরীকে সে ছেলেকে ডাকা হোক। আপন দুলালের কি ইচ্ছা যে আমাকে শুনতেই হবে। প্রহরী, তুমি সেই ছেলেকে ডাকো যে আপন দুলালের কি ইচ্ছা শোনাতে পারে। আমি আপন দুলালের কি ইচ্ছা। ঠিক আছে, আমি তাই করছি। মা মা গো, প্রহরী, হুজুর, ডাকো। কে সেই কিচ্ছে শোনাবে সেই বালককে তুমি ডাকো। এখানে বালক হাজির। যাও যাও যাও। ঠাকুর, একে যে একেবারে আমার দাদার মতো দেখে যাচ্ছে। না, সে আমার দাদা কিছুতেই হতে পারে না। সে রাজ্যের রাজা। না, একে একে তাহলে আমার ছোট ভাই দুলালের মতো লাগে। সত্যি কি সে দুলাল? না 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 না, সে সে দুলাল হতে পারে না। বালক, তুমি কি আপন দুলালকে চিনো? আপন দুলালের কি ইচ্ছা তুমি জানো? আপনার দুলালের কি ইচ্ছা? হ্যাঁ, সে যে আমাকে ছাড়া আর কেউ জানে না। বলো বালক, আমি তোমার মুখ থেকে সেই কিচ্ছাটা শুনতে চাই। কি করে তুমি কিচ্ছাটা জানো? বলো বালক, বলো। কিচ্ছা? হ্যাঁ বলো। একই দেশে ছিল একই রাজা, আরে ছিল সুন্দর একটি রাজ্য। সেই রাজ্যে ছিল রানী আর তাদের দুটি সন্তান। তারপর কি হয়েছে বলো। একদিন হঠাৎ করে রানী অসুস্থ হয়ে পড়ে। মহারাজকে ডেকে জিজ্ঞাসা করে আর বলে, মহারাজ, তারপর আমি হয়তো আর বাঁচবো না মহারাজ। তারপর কি হয়েছে বলো। আপনি আমাকে একটি কথা দেবেন মহারাজ। মহারাজ বলে, রানী, একটি কেন, তুমি 10-10টি কথা বললেও আমি রাখবো। মহারাজকে বলে, আমি মারা যাওয়ার পূর্বে আপনি কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। বালক, তোমার কিচ্ছা শুনতে যে আমার ভালো লাগছে। তারপর কি হয়েছে বলো বালক। সেই রাজ্যে ছিল সেনাপতি সাহেব। তার হাতে আপনার দুলালিকে তুলে দিয়ে বলল, কি বলেছে? ভাই ভাই, আমার স্নেহের আপনার দুলালকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম ভাই। তারপর তুমি আমার আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে। তারপর কি করেছিল তুমি বলো বালক। তোমার কিচ্ছা আমি যতই শুনছি ততই যেন আমি কেমন বিচলিত হয়ে যাচ্ছি। পরের ঘটনা তুমি বলো বালক। তারপর আপনার দুলালকে দিল মাস্টারের বাড়ি।
মাস্টারের বাড়ি। এইদিকে এইদিকে মহারাজ মহারাজ দ্বিতীয়দার গ্রহণ করে প্রাসাদে নিয়ে আসি। দ্বিতীয়দার গ্রহণ করে প্রাসাদে নিয়ে এসেছে, তারপর কি হয়েছে বলো? তারপর আপনার দুলালকে মাস্টারের বাড়ি থেকে নিয়ে আসি। দুলাল ছোট, দুলাল শুধু বলে দাদা দাদাকে তুমি আমাকে আমার মার কাছে রেখে এসো দাদা। ভালো, আমি শুধু একবার আমার মাকে দেখবো দাদা। তারপর কি হয়েছে বলো? দুলাল দুলাল শুধু কাঁদে, আপন বড় এই বলে দুলাল রে, যে চলে যায় সে আর কোনো দিন ফিরে আসে না রে দুলাল। হ্যাঁ, তুই বোঝার চেষ্টা কর, আমাদের মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আর কোনো দিন আসবে না। শোনো ভালো, সেনাপতি মীর কাসেম মাস্টার বাড়ি গিয়ে মীর কাসেম মাস্টারের বাড়ি গিয়ে তার গুরুজিকে বলে আপনারা দুলালকে নিয়ে আসে। মাকে পেয়ে তো দুলাল মহা খুশি, তার মা ফিরে এসেছে। তার এই পৃথিবীতে আর কি লাগে, যার মা আছে সেই তো জানে আমার কথা আদর পায়, ভালোবাসা পায়, আমরা পাইনি। তারপর হঠাৎ পিতা বলে হরিণী শিকারে যাবে। আপন দুলাল দূর থেকে শুনে বলে পিতা। তারপর কি বলেছিল? তুমি কেন শিকারে যাবে পিতা, আমরা দুটি ভাই থাকিতে। পিতা বলে তোরা যে শিকারে যাবে, তোরা কি যুদ্ধবিদ্যা কিছু শিখেছিস? দুলাল আপন বলে শিখেছি, আমাদের কাকা মনে যে আমাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়েছে। মহারাজ, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমি এই কিচ্ছা আর বলতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আর পারছি না। তোমাকে যে বলতেই হবে, এই কিচ্ছার শেষ যতক্ষণ পর্যন্ত না শুনতে পারবো ততক্ষণ পর্যন্ত যে আমার মনটা শান্তি হবে না। আরে তুমি কি করে এই কিচ্ছা জানো? তোমার শেষ পর্যন্ত আমাকে শুনতেই হবে, না শুনলে বলো বলো তোমার এই পৃথিবীর মধ্যে কি আছে বলো? ই আমার কেহ নাই গো।